জয় হিন্দ এভরিওয়ান, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন চলছে পুরো যুদ্ধ ভাব। অলরেডি আজকের ভোরে মানে গত রাতে ইন্ডিয়া পাকিস্তানকে গোলাগুলিতে পুরো একদম ভরিয়ে দিয়েছে, এয়ার স্ট্রাইক করে দিয়েছে, বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটি সব হামলা চালিয়ে দিয়েছে। তো পাকিস্তানিরাও অ্যাটাক করতে পারে। সেই মুহূর্তে আমাদের গভর্নমেন্ট থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে মক ড্রিলস রাখতে, মানে আমাদের আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে নিজেদেরকে এভাকুয়েট করব তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে। তার কিছু এসওপি আছে, কিভাবে কি করতে হবে। তো সেই জিনিসগুলো আজকের দিনে, আজকে হচ্ছে 7 মে, আজকের দিনে প্রত্যেক স্কুলে, প্রত্যেক বাচ্চাদেরকে, প্রত্যেক সরকারি জায়গায়, আমজনতার মধ্যে, সব জায়গায়, বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়া মকড্রিলের আয়োজন করা হয়েছে। তো সেই মকড্রিল জিনিসটা কি, সেটাই আজকে দেখাবো, মেয়েকেও শেখাবো মকড্রিল কি জিনিসটা কি। আমরা থাকতে পারি পশ্চিমবঙ্গে, কিন্তু তবুও আমরা এই জিনিসটা শিখে রাখা উচিত, যাতে কিনা যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় আমরা নিজেরা ঠিক থাকতে পারি, পরিবারকে বাঁচাতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সেইভাবে সতর্ক করতে পারি। সর্বোপরি আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা সাহস জুগিয়ে রাখতে পারি যে আমরা আমাদের বাড়িতে সুরক্ষিত আছি। তো ইন্ডিয়ান আর্মি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তো মকড্রিল জিনিসটা কি, সেটা কেন করতে হবে, বা মকড্রিল হচ্ছে একটা প্রস্তুতি, যুদ্ধকালীন বা বিভিন্ন এমার্জেন্সি সিচুয়েশনের সময় যে প্রস্তুতি নিতে হয় সেটাই হচ্ছে মকড্রিল। এবারে কেন আমাদের মকড্রিলের প্রয়োজন আছে, কেননা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যেটা ডিক্লেয়ার করা হয়েছে যে যদি কখনো এয়ার রেড হয় বা বিমান হামলা হয় বা কোনো মিসাইল হামলা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমরা কিভাবে এই এয়ার স্ট্রাইক থেকে বা যখন প্লেন থেকে বোম ছোড়া হবে, ঠিক আছে, তখন কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাবো সেই ব্যবস্থা করতে হবে। তো প্রথম আমাদের যেটা করতে হবে, শুনে নাও, প্রথম আমাদের যেটা করতে হবে, যখন হবে না একটা সাইরেন বাজবে, ঠিক আছে, একটা বিকট আওয়াজের সাইরেন বাজানো হবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে হতে পারে বা কোনো স্থানীয় কোনো প্রশাসন, স্থানীয় কোনো কর্তৃপক্ষ থেকে হতে পারে, যে একটা সাইরেন বাজানো হবে, ঠিক আছে, যে একটা যখন কিনা কোনো প্লেন মানে যুদ্ধ বিমান যখন ইন্ডিয়ান রাডারের মধ্যে ঢুকে যাবে, তখন কিনা সেই এলাকা জুড়ে পুরো সাইরেন বাজতে থাকবে। এটা হচ্ছে হাই অ্যালার্ট। সব থেকে বড় কথা হচ্ছে, যখন এই সাইরেন বাজবে তখন কিন্তু কেউ কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। সবার এটা হচ্ছে একটা সাবধান করে দেওয়া হচ্ছে যে তোমরা তোমাদের জায়গায়, নিরাপদ জায়গায় আশ্রয় নাও, ঠিক আছে। তো সেই সাইরেন বাজলে প্রথম যেটা করতে হবে, কোনো দৌড়াদৌড়ি করার দরকার নেই। আশেপাশে যে কজন আছে সবাইকে সচেতন করতে হবে যে সাইরেন বাজছে, যে যার নিজের বাড়িতে চলে যাও বা যে যার নিরাপদ স্থানে চলে যাও। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, সাইরেন বাজলে আমাদের শেল্টার নিতে হবে, নিরাপদ স্থানে যেতে হবে। আশেপাশে যে সমস্ত মানুষজন আছে বা পরিবারে যতজন আছে সবাইকে নিয়ে নিরাপদ স্থান মানে কি বোঝাচ্ছে, বাংকার। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে বাংকার তো সেরকম একটা তেমন একটা দরকারও নেই এখানে বাংকার, কিন্তু বাংকার মানে হচ্ছে যেহেতু বর্ডার এলাকা যেগুলো আছে সেইখানে তারা কি করে, মাটির নিচে একটা ঘর বানিয়ে রাখে, উপরে ছাদ দেওয়া, মোটা ছাদ দেওয়া, যাতে কিনা উপরে যদি কোনো গোলাগুলি এসে পড়ে সেক্ষেত্রে মানুষজন সেফ থাকতে পারে, নিরাপদ থাকতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করা উচিত, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে সবার তো বাংকার নেই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের পাকা ঘরের দেয়ালের ধারে, কখনোই ঘরের মাঝখানে নয়, কিন্তু দেয়ালের ধারে মাথাটাকে ঘাড়টাকে বাঁচিয়ে মাথা নিচু করে শুয়ে পড়তে হবে বা মাথা নিচু করে থাকতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে করতে হয় আমরা একবার দেখে নেব, ঠিক আছে, কিভাবে করতে হয় দেখে নেব। আর কোথায় আমরা শেল্টার নিতে পারি, বাথরুমের মধ্যে শেল্টার নিতে পারি, কেননা বাথরুমের যে দেয়ালগুলো আছে না, দেয়ালগুলো ছোট সরু ন্যারো হয়, তো তার মাঝখানে আমরা শেল্টার নিতে পারি। আর যেহেতু যারা গ্রামে থাকে তারা কোথায় আশ্রয় নিতে পারে, দেখবেন গ্রামের থাকে যারা, তারা মাটি কেটে খুঁড়ে নিচে বাংকার মতো করে নিতে পারে, মাটি কেটে একটু খালের মতো করে কেটে নিয়ে তার মধ্যে ঢুকে থাকতে পারে। বা খাল, পুকুর, এই সমস্ত যে জায়গা আছে তার পাশে আশ্রয় নিতে পারে। বা যারা ফাঁকা মাঠের মধ্যে যারা থাকে তারা কিন্তু মাঠের মধ্যে পুরো শুয়ে পড়তে পারে, ঠিক আছে। গায়ের মধ্যে কোনো গামছা বা কাপড় কিছু যাই থাকুক কাছে, গায়ের উপর দিয়ে শুয়ে পড়তে পারে, ঠিক আছে। আর যারা শহরে থাকে
যারা ঘিঞ্জি এলাকার মধ্যে প্রচণ্ড জনবহুল এলাকার মধ্যে থাকে, তাদের সেখানে যদি মেট্রো স্টেশন থাকে, মানে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডের মেট্রো স্টেশনে যদি থাকে, তো মেট্রোর মধ্যে ঢুকে যেতে পারে, কোনো সাবওয়ের মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে মানে ওয়ান টাইপ অফ কি বলা যায়, বাংকার বলা যেতে পারে। ঠিক আছে, অনেক সেফ জায়গা সেইগুলো। তো এই সমস্ত জায়গায় আশ্রয় নেওয়া যেতে পারে। যারা গ্রামে থাকে তাদের যে বাড়ির গবাদি পশুগুলো আছে, সেই গবাদি পশুগুলোকে খোলা মাঠে ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, যাতে কিনা ওরা অবাধ বিচরণ করতে পারে। এটা হচ্ছে প্রথম হলো শেল্টার। বাড়ির সবাইকে, বিশেষ করে বাচ্চাদেরকে, বুড়ো বয়স্কদেরকে, তাদেরকে নিরাপদ স্থানে রাখতেই হবে। ঠিক আছে, বাড়ির মহিলাদেরকে নিরাপদ স্থানে রাখতে হবে, সবাইকে নিরাপদ স্থানে থাকতে হবে। নিরাপদ স্থানে থাকার জন্য আরেকটা কি বললাম, যে যখন কোনো খাটের নিচে বা কোনো টেবিলের নিচে, এগুলো অতটা নিরাপদ নয়, কিন্তু তবুও দেয়ালের ধারে বা ছাদের নিচে, সিঁড়ির নিচে, প্রত্যেক বাড়িতেই সিঁড়ি আছে, তো সেই সিঁড়ির নিচে কীভাবে থাকতে হবে আমরা দেখিয়ে দিই। অনুষ্ঠানের সময় আমি দেখাচ্ছি যেভাবে, সেইভাবে তুমি করবে। ঠিক আছে, কীভাবে করতে হবে দেখো। আজকে যদিও অনেক স্কুলে শিখিয়েছে, ঠিক এইভাবে শুয়ে পড়তে হবে। এইভাবে শুয়ে পড়ো, এইভাবে শুয়ে পড়ো, মাথাটাকে এইভাবে করে নাও। আগে কি করছি দেখে নাও। হ্যাঁ, এদিকে আমার দিকে তাকাও, ঘোরো, এদিকে তাকাও, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। হ্যাঁ, নাও, মাথাটাকে এরকম কিছু করো, এইভাবে করে রাখতে হবে। ঠিক আছে, যতক্ষণ না উঠে পড়ো, যতক্ষণ না বম্বিং শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে শুয়ে থাকতে হবে। ঠিক আছে, উপর থেকে বোম মারা বন্ধ হয়ে গেলে তারপর আবার নিরাপদভাবে থাকা যেতে পারে। তাহলে প্রথম হলো সাইরেন কিন্তু বাজতেই থাকবে। শেল্টার মানে নিরাপদ স্থানে থাকতে হবে। এরপরে আসছে শুয়ে পড়তে হবে, লেট ডাউন হয়ে যেতে হবে, পুরো শুয়ে পড়ে যেতে হবে, যাতে কিনা নিরাপদে থাকা যায়। হ্যাঁ, মাথায় হাত দিয়ে থাকতে হবে, একদম। আর পা জড়ো করে থাকো, একদম জড়ো করে নিয়ে এইভাবে শুয়ে পড়তে হবে। ঠিক আছে, উঠে পড়ো। এরপর হচ্ছে, যদি রাত্রেবেলা হয়, ব্ল্যাক আউট করে দিতে হবে। যদি রাত্রেবেলা এয়ার স্ট্রাইক হয়, তাহলে ব্ল্যাক আউট মানে হচ্ছে টোটাল অন্ধকার করে ফেলতে হবে। তার মানে বাড়িতে কোনো রকম আলো জ্বালানো যাবে না। হ্যাঁ, কিছু আলো যেগুলো জ্বালানো যাবে, সেটা হচ্ছে যেগুলো প্লেন থেকে দেখা যায় না, মানে ফাইটার জেট থেকে দেখা যায় না, সেগুলো হচ্ছে কি, প্রদীপ হতে পারে, মোমবাতি হতে পারে, হ্যারিকেন হতে পারে, চিমনি হতে পারে, বা যে ছোট ইমার্জেন্সি ল্যাম্প যেগুলো হয়, সোলার ল্যাম্প, সেই সোলার ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, যাতে কিনা উপর থেকে মানে ফাইটার জেটের যে পাইলট, সে যাতে বুঝতে না পারে যে নিচে কোনো জনবসতি আছে, সে যেন বুঝতে পারে উপরে থেকে যে এটা কোনো একদম ফাঁকা জায়গা, তাহলে সেখানে কোনো বম্বিং করতে পারবে না। হ্যাঁ, ও বলতে চাইছে যে প্লাস্টিক ছাউনির যে ঘরগুলো হয়, যারা কিনা, এ ঠিকই বলেছে, গ্রামের মধ্যে অনেক বাড়ি আছে যাদের কিনা প্লাস্টিক দিয়ে ঘর ছেয়ে রাখা থাকে। ঠিক আছে, টিন দিয়ে ঘর ছেয়ে রাখা থাকে, এগুলো কিন্তু নিরাপদ নয়। থাকতে হবে পাকা বাড়ির মধ্যে, পাকা বাড়ির স্থানে। আর যদি খোলা জায়গায় থাকো, তাহলে খোলা জায়গায় মাটির কেটে একটু গর্ত মতো করে নিয়ে তার মধ্যে ঢুকে থাকতে হবে, একটু খাল মতো কেটে নিয়ে বাংকার মতো বানিয়ে ফেলতে হবে। ইন্ডিয়ান আর্মিরা কিন্তু, যারা বর্ডারে পোস্টিং, তারা কিন্তু হামেশাই এই বাংকার বানাতে হয় তাদের। এই যখন ফায়ারিং চলে, ক্রস ফায়ার যখন হয়, সেই সময় তাদের বাংকার বানাতে হয়। ঠিক আছে, আর হচ্ছে কি রাখতে হবে, এমার্জেন্সি কিট রাখতে হবে, মানে প্রয়োজনীয় সরঞ্জাম, অত্যাবশ্যকীয় সরঞ্জাম। হ্যাঁ, তার নিচে ঢুকে একটা বাড়ির মতো কিছু সাজিয়ে নেবে, তার উপর একটা পাখা চালিয়ে নেবে, পাখা ফিট করে নেবে, আর একটা ওর উপর ঘাস চালিয়ে নেবে, ব্যাস। দেখো, চিন্তা করো, মেয়ের বুদ্ধিটা শোনো। ও বলতে চাইছে মাটি খুঁড়ে বাংকার বানিয়ে তার মধ্যে একটা পাখা চালিয়ে দিতে হবে, যাতে গরম হবে, তো ওই জন্য একটা পাখা চালিয়ে দিতে হবে, দিয়ে আর উপরে কোনো ওই কাঠ বা বাঁশ দিয়ে তার উপরে ঘাস দিয়ে দিতে হবে, যাতে বোঝাই না যায় যেটা বাংকার আছে। গুড, তোমার খুব সুন্দর আইডিয়া। ঠিক আছে, এইভাবে করলে মানুষ কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, আর কি আছে, এমার্জেন্সি কিট রাখতে হবে। কি এমার্জেন্সি কিট? তার মধ্যে থাকে, যদি ফোন প্রত্যেকের কাছে আছে, তাহলে ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক লাগবে, চার্জ দিতে হবে, তা ফোনের পাওয়ার ব্যাংক রাখতে হবে। এমার্জেন্সি কিটের মধ্যে ওই যেমন বললাম, শুকনো খাবার রাখতে হবে, ড্রাই ফুড। ঠিক আছে, শুকনো খাবার, মুড়ি, চিড়ে, বাতাসা, চানাচুর, এই সমস্ত জিনিস রাখতে হবে। বিস্কুট রাখতে হবে। ঠিক আছে, আর সবজি রাখলে হবে না, কোনো রান্না করা যাবে না। ঠিক আছে, আর কি রাখতে হবে,
পাওয়ার ব্যাংক রাখতে হবে, ঠিক আছে? এইগুলো আর মানে বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো, আইডেন্টিটি কার্ডগুলো, এইগুলো সব একটা জায়গায় প্যাকেট করে নিতে হবে। বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি না, আমাদের একটা জিনিস আমরা হ্যাবিচুয়েটেড, আমাদের এদিকে যখন প্রচণ্ড ঝড় আসে না, যারা কিনা উপকূল কোস্টাল জোনগুলোতে থাকে তারা কিন্তু এই ঝড়ের সময় বা বন্যা যখন হয়, বন্যা মানে প্রবণ এলাকাগুলোয় তারাও কিন্তু এই সমস্ত জিনিস করে রাখে, ঠিক আছে? কারণ ওরা হ্যাবিচুয়েটেড। আর ওরা কি যখন ঝড় চলে আসে তাদের বাড়ি থেকে বেরিয়ে তাদের ওই যেখানে ঝড় থেকে বাঁচার জন্য যে শেল্টার করা থাকে সেই শেল্টারে ওরা যায়। তো সেই শেল্টারে যেতে গেলে এই সমস্ত জিনিসগুলো ওরা নিয়ে যায়। বা যখন বন্যা হয়, যেহেতু বাড়িতে এই সমস্ত জিনিস রাখা যায় না, মানে গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র, আই কার্ড, মোবাইল, এগুলো তো রাখতে পারবে না, ওই জন্য ওরা কিন্তু সঙ্গে করে নিয়ে যায়, ঠিক আছে? তো এরকম একটা কিট বক্স তৈরি করতে হবে বা কিট ব্যাগ তৈরি করতে হবে, যেখানে কিনা এমার্জেন্সি জিনিসপত্রগুলো থাকে, এটা মাস্ট। আচ্ছা, এরপর করতে হবে কি, কন্টিনিউ আমাদের গভর্নমেন্ট থেকে বা লোকাল প্রশাসন মারফত যে আপডেটগুলো আসছে, নিউজ চ্যানেলগুলো থেকে যে আপডেটগুলো আসছে, সেগুলো আমাদের কন্টিনিউ ফলো করে যেতে হবে, ঠিক আছে? সবথেকে বড় কথা যে আমাদের ইন্ডিয়ান আর্মি এতটাই স্ট্রং যে সমস্ত রকমের বিপদ থেকে বাঁচানোর জন্য ওরা প্রস্তুত। সাথে আমরা ভারতীয় জনগণ একই সাথে ওদের সাথে আছি। এই যুদ্ধে সবাইকে থাকতে হবে। বিশেষ করে কাশ্মীরের পহেলগামে যে 26 জনের মৃত্যু হয়েছিল তার বদলা নিতে হবে। আজকে যেহেতু মিশন সিঁদুর, যেটা কিনা খুব সাকসেসফুলি সফল হয়েছে, তাতে পাকিস্তানরা অলরেডি কোমর ভেঙে গেছে, ঠিক আছে? তো আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যাতে আমরা সাধারণ নাগরিক, হ্যাঁ, আমাদের এখানে কিছু হবে না, ঠিক আছে? না হওয়াটাই স্বাভাবিক, এবং আমরাও কেউ চাই না, আমরা চাই যে এখানে কিছু না হোক। দেশের সবাই যাতে শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, এবং আমাদের ইন্ডিয়ান আর্মি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বিপদের থেকে বাঁচানোর জন্য সদা সর্বদা বর্ডারে যেভাবে প্রস্তুত আছে সেভাবে প্রস্তুত থাকুক। আমরা ইন্ডিয়ান আর্মির সাথে আছি। জয় ইন্ডিয়ান আর্মি। আর এই বলে আমরা আজকের ভিডিও শেষ করব, ঠিক আছে? তো এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর এই এরকমের ভিডিও যদি, বা আমি অ্যাকচুয়ালি মেয়েকে পড়াশোনার ভিডিও করি, তো আমাদের এডুকেশনাল ভিডিওগুলোই বেশি হয়। তো এইরকম ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও আপনারা জানতে চাইলে তো হ্যাঁ, ঠিক আছে? তো আজ এই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, জয় হিন্দ।